তো গত ক্লাসে আমরা ডু ফলো এবং নো ফলো সম্পর্কেও দেখেছিলাম, তাই না? এইচটিএমএল কোডের মাধ্যমে কিভাবে দেখতে পারি, এবং একটা এক্সটেনশন আমরা অ্যাড করেছিলাম, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা ডু ফলো এবং নো ফলো সম্পর্কে পারফেক্টলি একটা ধারণা পেয়েছি। তো আমরা অফ পেজ অপটিমাইজেশনে যত কাজই করব প্রত্যেকটাই ডু ফলো এবং নো ফলোর উপরে ডিপেন্ডেন্ট। সো আমাদের এই ডু ফলো নো ফলো সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। আশা করি সবাই এটা ব্যাপারটা বুঝতে পেরেছেন গত ক্লাসে। ওকে, এরপরে যে বিষয় আমাদের সামনে আসছে সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং সম্পর্কে এসইওর স্টার্টিং ক্লাসগুলোতে আমি বলেছি, এবং পরবর্তীতে বুঝাবো, এই কথাও আমি বলেছি যে যখন আমাদের এই সাবজেক্টগুলো আসবে তখন আমি বুঝাবো। তো গেস্ট পোস্টিং সম্পর্কে যে কথাটা বলেছিলাম সাময়িকভাবে, তখন ওই কথাটা কারো কি মনে আছে? আচ্ছা ভাই, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট আপনারা একটু কথা বলতে থাকেন। সর্বোচ্চ 5 মিনিট সময় নিচ্ছি, একটু পুশ করছি। হ্যাঁ, আচ্ছা ভাই, কথা আমি বলি। এখন খেয়াল করেন, এখানে আমাদের আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং আপনাদের হোমওয়ার্কের যে অবস্থা, আসলে নেক্সট ক্লাস করাতে আমার ইচ্ছাই করে না, ঠিক আছে? ওদের কাজের অ্যাক্টিভিটি খুবই খারাপ হয়ে গেছে। রবিন ভাই কি অবস্থা? রবিন ভাই কথা বলছেন না কেন? নয়ন ভাই, হোমওয়ার্ক কমপ্লিট? ভাই একটু অসুস্থ। সুস্থ, আচ্ছা। নয়ন ভাই কি অবস্থা? শুনতেই পাচ্ছেন আমাদের নয়ন ভাই? ভাই কাজ করছেন, আমি তো কাজ আপনাকে দেই নাই, আপনি কাজ করছেন কেন নয়ন ভাই? কথা বলতে প্রবলেম হলে হবে না তো নয়ন ভাই, আমাদের ক্লাসে তো কথা বলার জন্য হবে, তাই না? আপনার প্রবলেম যদি আপনি শেয়ার করতে বা না পারেন তাহলে হবে? ক্লাসে কথা বলতে হবে। আপনি গত ক্লাসে করতে পারলেন না, ঠিক আছে, আমাকে জানালেন যে ভাই আমি গত ক্লাস একটু কোথায় ছিলেন, আপনি কোন একটা দোকানে কাজ করছিলেন। এভাবে ক্লাস করলে তো হবে না ভাই, আপনাদের আর্নিং হবে না তো। ক্লাস শেষ করে দেবো কি 36টা নিয়ে কিন্তু শেষ করে দেবো। না ভাই, শেষ করেন না ভাই 20 মিনিট এটা আপনার আগে ভাববার দরকার ছিল। এটা 8টার সময় আপনার ভাবা উচিত ছিল যে পার্সোনাল কাজ আমার এগুলো শেষ করে ক্লাসে ইন করতে হবে। ভাই ফর্মাল জিনিস ফর্মালের মতো রাখবেন, আপনারা এগুলোকে ব্রেকডাউন করে ফেলছেন। খুবই খুবই আপনি নিয়মের বাইরে চলে গেছেন। আমি একটু ওপেনলি আপনাদের সাথে ক্লাস করছি, একটু ভালোভাবে মিশছি, তার মানে এরকম না, ঠিক আছে? এরকম হওয়া যাবে না তো। সরি ভাই, আমি কাজ বাদ দিয়ে দিলাম আপনার জন্য। হ্যাঁ, বাদ দিতে হবে। আমি শুধুমাত্র আপনাকে বলছি, তার মানে এই না বাকিদের বোঝাচ্ছি, ঠিক আছে? আমি আপনার যেহেতু এরকমটা হচ্ছে আপনার সাথে, এই কারণে আমি বাকিদেরও বলছি। আচ্ছা ভাই, আমাদের ক্লাসের অ্যাক্টিভিটি এরকম হলে হবে না। আপনি আমাকে বলছেন যে আপনি 20 মিনিট ব্যস্ত আছেন, আমি 20 মিনিট তাহলে কি করব বলেন? ভাই আমি যে কাজ টাজ করে তো সেখানে হিসাবটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি একটা করতেছি, আপনাদের কথা শুনছি আর আমি করছিলাম। তো একদিনের দায়িত্ব দিয়ে আসলাম, সমস্যা নাই। ভাই আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে জিমেইল। আমি যে জিমেইলে আপনি যেগুলো সব দেখালেন, আমি সবটাতেই অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার জিমেইলে একটু প্রবলেম হয়ে গেছে। মানে পাসওয়ার্ড সব ভুলে গেছি, দিয়ে আমি আর করতে পারতেছি না। আচ্ছা ভাই, শোভন ভাই, করতে হবে। ভাই হ্যালো নয়ন ভাই, বলছি আপনাকে তাহলে ফরগেটেন পাসওয়ার্ড করতে হবে। হ্যাঁ, ভাই ভাই শুনেন, আমি যদি ফরগেটেন পাসওয়ার্ডটা করি তাহলে আমার এই জিমেইলে যেগুলা এর আগে যেগুলো লগইন করা আছে ওগুলো সব হয়ে যাবে না? না কি বলেন তো একটু? ফরগেটেন করলে কিছুই হবে না, আপনি আবার নতুন করে একটা পাসওয়ার্ড বসাতে পারবেন, এতটুকুই। আর কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? ও
মানে এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমার যেগুলো আগেকার একটু মনে হয় অনেক জরুরি কিছু ইয়া করা আছে তো, মানে জিমেলে কিছু ড্রাইভ করা আছে, যদি এসব যদি হারায় যায় তাই আর কি। না হারাবেন, হারাবে আর না। ক্লাসের দিকে একটু সময় দেওয়া স্টার্ট করেন, ঠিক আছে? নয়ন ভাই, পাশের ব্যস্ততাকে একটু শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি সমস্যা নেই, আমি এখন ক্লাস করতে পারবো এখন থেকে। আমি মানে আগে যেরকম ওকে, বিজি ছিলাম এখন আর ওরকম নাই আমি। ওকে, খেয়াল করেন, আজকে আমাদের টপিক হচ্ছে গেস্ট পোস্টিং। এসইও হুম। করতে হলে গেস্ট পোস্টিং করতে হবে আপনাকে। এটা পেজ অপটিমাইজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট অনেকটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আগায় যাবে। তো এখানে বলা হয়েছে, দেখেন, ইটস বেস্ট প্র্যাকটিস টু ব্র্যান্ড ইয়োরসেলফ। আপনি নিজেকে একটা ব্র্যান্ড করতে হলে বা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে গেস্ট পোস্টিং করতে হবে। গেস্ট পোস্টিং এমন একটা বিষয়, অন্যের ওয়েবসাইট কিন্তু পোস্ট করবেন আপনি। গেস্ট মানে আমরা জানি যে আত্মীয়, এরকম টাইপ একটা বোঝায়, অতিথি। হ্যাঁ, তো আপনি কোনো একটা ওয়েবসাইটে অতিথি হিসেবে যাবেন, কিন্তু সেখানে আপনি আপনার ওয়েবসাইটকে টেকনিক্যালি প্রমোট করবেন। আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের মাধ্যমে সেই ওয়েবসাইটে পোস্ট করবেন, যেটা ওই ওয়েবসাইটের অনার আপনার কন্টেন্টটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে। অবশ্যই সেটা হতে হবে আমার ওয়েবসাইটের চাইতেও অনেক বেটার কোয়ালিটির একটা ওয়েবসাইট, ঠিক আছে? যদি আমার থেকে লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু হবে না, কারণ ডিএ আমারটা দেখা যাচ্ছে আমার অ্যালেক্সা র্যাঙ্ক বেশি, আমার পেজ র্যাঙ্ক বেশি, ডিএ বেশি। তো সেক্ষেত্রে যদি আমারটাই পারফরমেন্স ভালো থাকে, আমরা একটা লো ক্লাস ওয়েবসাইটে যে গেস্ট পোস্টিং করব না বা ব্যাকলিংক করব না। অবশ্যই আমাদের চাইতে একটা ভালো ওয়েবসাইট, এখন দেখা যাচ্ছে বাংলাদেশ র্যাঙ্কিং এর ক্ষেত্রে থিঙ্ক করলে আমাদের চাইতে আহ, ভালো না, কিন্তু ইউএস এর ট্রাফিক অনুযায়ী সেটা অনেক ভালো লেভেলের একটা ওয়েবসাইট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটটার ব্যাকলিংক করব এবং গ্লোবাল যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটাও আমরা জাস্টিফাই করব। তো গেস্ট পোস্টিং করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের কয়েকটা ওয়েবসাইট আছে, এছাড়া আমরা যদি গুগলে সার্চ করি গেস্ট পোস্টিং সাইট লিস্ট, গেস্ট পোস্টিং সাইট লিস্ট লিখে আমি এখানে সার্চ করলাম, গুগলে সার্চ করছি, অনেকগুলো গেস্ট পোস্টিং সাইট এখানে আছে। এখানে আমাকে দেখাচ্ছে 150 প্লাস। আমি এই ওয়েবসাইটে গেলাম। এছাড়াও আমার এখানে প্র্যাকটিস করার জন্য দুই একটা আছে, এগুলা খুব বেশি ভালো কাজ করবে কিনা। সো আমি আসলে আপডেট নিয়ে কাজ করতে হলে আপনাকে সবসময় গুগলে সার্চ করে এই সাইটগুলোকে আপনি লিস্ট করে রাখতে পারেন। এই দেখেন কত সুন্দর করে এখানে বলে দিয়েছে টপিক কি কি আছে। তো অবশ্যই আপনাদের টপিক, গেস্ট পোস্টিং এর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে টপিক। তো আমরা এই মুহূর্তে যে ওয়েবসাইটটাতে আছি, এটার নাম হচ্ছে advancedwebranking.com। এই ওয়েবসাইটের যদি আমরা একটু অ্যালেক্সা চেক করে দেখি তো বর্তমান অবস্থা কি, ইন্ডিয়ান এবং গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, তাই না? গ্লোবাল র্যাঙ্কে 18,000, তার মানে অনেক ভালো একটা ওয়েবসাইট। ওকে, এখান থেকে আমরা কয়েকটা ওয়েবসাইটকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে যে তার টেকনোলজি সম্পর্কে 20টা গেস্ট পোস্ট দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে টেকনোলজি টপিক নিয়ে আমাকে সার্চ করতে হবে, দেখতে হবে কোন কোন ওয়েবসাইটের ভিতরে টেকনোলজি সম্পর্কিত টপিক নিয়ে গেস্ট পোস্ট করা যাবে। এখান থেকে আমাদেরকে এই টপিক, প্রত্যেকটা টপিক দেখতে হবে যে এটাতে কি গেস্ট পোস্টিং করা যাবে টেকনোলজি সম্পর্কে। না, নেই। এখানে গ্রোথ হ্যাকিং আছে, এরপরে মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই বিষয়গুলো নিয়ে করা যাবে। তো এই যে ব্লগিং টাইপ, আমাদের যে পোস্টগুলো আমরা tunerproduct.com এ করে থাকি সেটা হচ্ছে ব্লগিং টাইপ। আমরা একটা ওয়েবসাইটকে
এখান থেকে ওপেন করে নেব। আপনাদের তো প্রত্যেকের নিজস্ব একটা ব্যক্তিগত ক্যাটাগরি আছে, ভাবতেছেন ভাই আমার সেই ক্যাটাগরি তো ডিরেক্টলি লেখা নেই, তাহলে কি আমরা গেস্ট পোস্টিং করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লগ লিখি আমরা, কারণ ডিরেক্টলি আমরা প্রোডাক্ট বিক্রি করি না। এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছি সেগুলো হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট, যেগুলোতে আমরা ব্লগিং লিখছি বা ওই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বলছি যে এই প্রোডাক্ট এই গুণাগুণ এটা আপনি চাইলে ভালো যদি লাগে তাহলে বাই করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটি, সেক্ষেত্রে এটাকে বলা যায় ব্লগিং। তো ব্লগিং যেগুলোতে লেখা আছে সেগুলোতে আমরা চাইলে করতে পারবো। আর যদি আপনার এই আর্টিকেলটাই সবগুলোতে আসলে করতে পারবো, সেই আর্টিকেলটা যদি আপনি একটু টেকনিক্যালি ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমি এসইও টপিক ধরে নিলাম, টেকনোলজি ধরে নিলাম, মার্কেটিং ধরে দিলাম, যে হ্যাঁ আমার এটা তো মার্কেটিং টাইপ, তাহলে আপনি মার্কেটিং টাইপের দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে একটু কাজের দিকে যাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং ওয়েবসাইট, যেখানে আমাদের গেস্ট পোস্ট করতে হবে। তো এটা করার জন্য আমরা একটু একটা ওয়েবসাইটে চলে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে দেখি টপিক কি কি আছে, এখানে মার্কেটিং বিষয়ে ব্লগ নিয়ে করা যাবে। তো অবশ্যই ডিএ দেখে খেয়াল রাখবেন, এটা ডিএ 20 আছে, এবং আমরা চাইলে তো আমাদের টুলস এর মাধ্যমে অ্যালেক্সা চেক করে নিব অবশ্যই। এটা ব্যাকলিংকের ক্ষেত্রে, প্রত্যেকটা পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি যতগুলো কাজই করেন না কেন, আপনাকে অবশ্যই সেটার অ্যালেক্সা চেক করে নিতে হবে, কারণ ক্লায়েন্টের একটা অবশ্যই একটা চাহিদা ক্লায়েন্টের থাকবেই। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব ভালো মানের ওয়েবসাইট, আমি এটা বলছি না, কারণ হচ্ছে এটার অ্যালেক্সা এখনো আমাদের চাইতে কম, তাই না? tunerproduct.com এর অবস্থাটা বর্তমানে কি কি দেখেছেন? ভুলেই গেছেন আপনারা, চেক করে বলার দরকার নেই, থাক। ভাইয়া গতকালকে আমি দেখেছিলাম আপনার 1000 কত জন আছে ভাইয়া। হ্যাঁ, আপনারা ওয়েবসাইট কি লেভেলের কাজ করছেন ভাই, আপনাদের কর্মফলের উপরে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আমি ভেবেছিলাম আপনাদেরকে সেই লেভেলের আগে রেডি করে নিব, তো ধৈর্য আসলে কারোরই নাই। হ্যাঁ, কারোরই ধৈর্য নাই, এটা হচ্ছে সমস্যা। তো সেই লেভেলে রেডি করার মানে হতাশ হয়ে গেছি অনেকটা, রেডি করার প্রয়োজন বোধ অনেকটা কমে আসতেছে কেন জানি। তো দেখেন ওদের চাইতে কেন বললাম যে আমাদেরটা ভালো মানের ওয়েবসাইট, অ্যালেক্সা র্যাঙ্ক অনুযায়ী মানে গ্লোবালি সেটা হচ্ছে ওদের চাইতে অনেকটা কম আছে। আমরা দেখি এদেরটা, আমাদের 3 লক্ষ সামথিং, এদের 4 লক্ষ 4.5 লক্ষ, এবং এটা ইন্ডিয়াতেও খুব বেশি ভালো র্যাঙ্ক নেই। ঠিক আছে, তো আমি এটা একটু কেটেই দিলাম, অন্য একটা ওয়েবসাইটে দেখি উপরের দিকে হয়তো একটু ভালো মানের কোনো কিছু থাকতে পারে। তো কন্টেন্ট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেকনোলজি কোথায় দেখলাম, এই যে এটাতে আছে। আচ্ছা, প্রথমটাই আমরা একটু ওপেন করে দেখি যে এখানে আসলে কি অবস্থা। ভাইয়া যখন আমরা গেস্ট পোস্টিং করবো এখানে কি ডিএটা কি আপনাকে 50 এর উপরে কি সবসময় চাই বাইরেরা? হ্যাঁ, ক্লায়েন্ট একটা বাধ্যবাধকতা দিয়ে দিতে পারে, বলতে পারে, আপনাকে শর্ত দিতে পারে যে অ্যালেক্সা র্যাঙ্ক এত হতে হবে, ডিএ এত হতে হবে, পিএ এত হতে হবে, মানে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট তার সে দিয়ে দিতে পারে। যদি দেয় তাহলে সেভাবে করতে হবে, যদি না দেয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করবেন। আমরা হলে কত নেবো ভাই? ভাই বুঝতে পারিনি। না মানে আমাদের জন্য, মানে এখন আমরা তো টিমের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেটার জন্য হলে মানে নির্দিষ্টভাবে কত নেবো আমরা ডিএটা? ও হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। ডিএ এখন যেটা আছে, ডিএ চেক করে নেবেন আমাদের ওয়েবসাইটের ডিএ চেকার জন্য। আপনাদের নেল পেটাল সম্পর্কে এর আগে তো দেখাইছি যে কিভাবে একটা ওয়েবসাইটের ডিএ চেক করতে হয়, এবং ডিএ সম্পর্কে অনেক আলোচনা ইতিপূর্বে করেছি। ডিএ অর্থাৎ হচ্ছে আমাদের ডোমেন অথরিটি। তো এই ডোমেন অথরিটিটা, আমাদের ডোমেনটা খুবই নতুন, তাই না? আমি আপনাদের ক্লাসের স্টার্টে আপনাদের জন্যই কিন্তু এটা কিনেছি, এই ডোমেনটা নিয়েছি শুধুমাত্র আপনাদের ক্লাসের পারপাসে। সো চেক করে নেবেন, আমাদের চাইতে যদি ভালো মানের হয় দিয়ে তাহলে আপনারা নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
দিয়ে চেক করে নেবেন। আমি এখন দিয়ে চেক করে আসলে ওই টাইমটা ওইদিকে যেতে চাচ্ছি না, আমি একটু এদিকে হ্যাঁ, দিয়ে দিয়ে চেক করতে পারেন, দিয়ে তাই না? দিয়ে যেগুলোর কম সেটাই বেটার না? না, ডোমেইন অথরিটি সবসময় বেশি হতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমেন অথরিটি বেশি। আচ্ছা হ্যাঁ, ডোমেইন অথরিটি যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1 হচ্ছে সর্বনিম্ন এবং 100 হচ্ছে সবচাইতে বেশি। আচ্ছা আচ্ছা। দেখেন আমরা এটার দিয়ে দেখতে পাচ্ছি কত 92, অর্থাৎ এরাও এরকম ভাবে সাজাইছে যে একদম প্রথমে ভালো কিছু ওয়েবসাইট রেখেছে, ধীরে 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 কমে গেছে, এই দেখেন। হ্যাঁ, ধীরে ধীরে জি কমে জি গেছে। জি জি। যেমন প্রথমে রেখেছে 92, 91, 81, 80, এভাবে 74, দিয়ে এইভাবে র্যাঙ্কিং নাম। ট্যাগ করা আছে আর কি। হ্যাঁ, দিয়ে এটা সিরিয়ালি করা আছে। জি। তো আমরা এখন হচ্ছে নতুন একটা ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটের ডি অনেক ভালো। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালেক্সা। অ্যালেক্সা, হ্যাঁ, ইউএস এর ট্রাফিক এটাতে অনেক ভালো এবং এটা দেখতে পাচ্ছি অনেক ভালো একটা ওয়েবসাইট, 1430। তো আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়েবসাইটের চাইতে সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, ইউএস এর হ্যাঁ, ট্রাফিক মানে হচ্ছে সোনার হরিণের মতো আর কি। হ্যাঁ, 29,105 এইটা কি? এটা হচ্ছে তার ব্যাকলিংকের সংখ্যা। এই সাইটটা কতগুলো সাইটের সাথে লিংক আপ করা আছে সেই সংখ্যাটা। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন নিচে ছোট করে লেখা আছে সাইট লিংক ইন, লিংকিং ইন। কতগুলো সাইটের ভেতরে সেই এই সাইটটাকে লিংক করা আছে। তো এইটাতে যদি আমরা একটা গেস্ট পোস্ট করতে পারি অনেক ভালো হয়, তাই না? তো জি। এইখানে গেস্ট পোস্ট করতে হলে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, তাই না? জি। দেখি আমাদের অ্যাকাউন্ট করার বা সিস্টেমটা কি। এখানে দিয়ে আমাদের সাবমিটের জায়গায় নিয়ে আসছিল প্রথমবার, তাই না? সাবমিট নিউজ। আচ্ছা, জি। বুঝতে পেরেছি। এখানে আমাদের অ্যাকাউন্ট বলতে কি, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এটা আসলে ভালো মানের ওয়েবসাইট হলে যা হয় আর কি। মানে অনেকগুলো সেকশন তারা এখানে দিয়েছে, এই সেকশন গুলো আমাদের ফিল আপ করতে হবে। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তো বিষয়টা ঠিক এরকম জিনিস, এটা ওই ওয়েবসাইটটা ভালো তাই এটার একটু ফর্মালিটি বেশি আর কি। হ্যাঁ, তো আমাদের এখন যেটা করতে হবে, অন্যান্যটাতেও একই রকম প্রায়। যদি আমরা এই যে হাবহোস্ট, হাবস্পটে যাই, গেট রেসপন্স, আচ্ছা এটা একটা গেট রেসপন্স আমাদের ইমেল মার্কেটিং সেন্ডিং সার্ভার, সোশ্যাল মিডিয়া এক্সক্লেমার। তৈরি করা যায় ভাই এদের থেকে, রেড রেসপন্স থেকে। হ্যাঁ, প্রত্যেকটাতে দেখবেন আপনাদের সাইন আপের একটা জায়গা দিয়েছে। আমার অ্যাকাউন্ট থাকলে আমি এই যে হাবস্পটে সাইন আপ করতে পারতাম, লগ ইন করতে পারতাম। এখন যদি আমার অ্যাকাউন্ট থাকতো, তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেখান থেকে আমাকে সাইন আপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার পরে করতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে যেটাতে ছিলাম সেটাতে ব্যাক করি। এটা দিয়ে আমি আপনাদের বুঝাই দিই, এটা ফর্মুলা দিয়েছে, আমরা ফর্মুলা অনুযায়ী কাজ করব। ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইট যে একই রকম হবে, তাদের ফ্যাসিলিটি একরকম হবে, এটা ভাবা খুবই ভুল। তো দেখেন এই যে আমরা এটাতে যদি হাব স্পটে যদি করি, তাহলে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট নেক্সট, তারপরে হয়তো আরো অনেক কিছু চাইবে। অ্যাকাউন্ট কমপ্লিট হলে আমরা এখানে একটা গেস্ট পোস্ট করতে পারবো। আচ্ছা, তো প্রথম যেটাতে আসছিলাম আমি এটাতে আসি। এখানে আমাদের একটা ফার্স্ট নেম দিতে হবে, আমরা একটা নেম দিয়ে দিই এখানে।
ফোন নাম্বার দিতে হবে। এটা তো যে ডিজিট দিয়েছে এখানে 3 3 6 আর 4 10টা। আচ্ছা জিরো ছাড়া দিই আমরা 1768 78 3131। ওকে, জিরো ছাড়া দিলাম। আমাদের সাইটের লিংকটা দিয়ে দিই এখানে। এখন বলছে এই সেই টপিকটা অর্থাৎ টাইটেলটা আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, এখন আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমাদের তো ডেসক্রিপশন এই মুহূর্তে রেডি নেই। সো দেখি আমাদের পেজ থেকে একটা ডেসক্রিপশন নেওয়া যায় কিনা। So, আমাদের পেজে আর এর আগে যে কন্টেন্ট গুলো দেওয়া ছিল ওটা আসলে কোনো পরিবর্তন করা হয়নি। জাস্ট এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে ট্রান্সলেট দিয়ে দিই। ওকে, কি আছে যা আছে, এখন বিষয় হচ্ছে এটা হবে আমাদের টাইটেল, এটা হবে আমাদের ডেসক্রিপশন, মূল কথা। এখন আমাকে বলছে যে অ্যাটাচ ফাইল। এই ফাইলটা হবে হচ্ছে এই পোস্টের এক কথা পিকচার। আমাদের যে ফিচার ইমেজটা আমরা পোস্টের ক্ষেত্রে ব্যবহার করি, তো এটা হবে সেই ফিচার ইমেজ। তো আমি এখান থেকে আমাদের লোগোটা দিয়ে দিই। এখানে অ্যাটাচ করেছি। এরপরে বলছে আমাদের যদি কোনো নোট থাকে, দেখা যাচ্ছে আমাদের, আমি যে কথাটা এখানে লিখলাম যে আহ, আমাদের সাথে ঘরে বসে না থেকে আমাদের সাথে কাজ করতে পারেন, এই যে ডলার ইনকাম করুন ঘরে বসে। যদি এখানে আমাদের কোনো নিয়ম নীতি থাকে যে হ্যাঁ আমাদের সাথে কাজ করার জন্য এরকম এরকম রুলস আছে, সেই নোটটা যদি আমি এখানে দিতে চাই তাহলে এই নোটটা আমি এখানে দিতে পারি। জাস্ট আমি এই নোটের ক্ষেত্রে আপনারা যদি দেন তাহলে এখানে দিয়ে দিবেন। আমি নোটের বক্সে এই লেখাটাই কপি করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমাকে বলছে আমার এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে। ইজ দ্যাট রিডিং, এটা কি আমার পড়ার জন্য, মানে কেমন টাইপ হবে, ঠিক আছে। আমার যে আমি তো দিলাম এটা কি এক্সক্লুসিভ স্টোরি, নিউজ, হট টিপস, না কি বিষয়টা, এডিটোরিয়াল, সাজেস্টিং, আদার্স। আমার দিলাম হচ্ছে আমি এক্সক্লুসিভ স্টোরি দিতে পারি, বা আপডেট নিউজ, আপডেট নিউজ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপডেট নিউজ। ওকে, এরপরে আই এম নট রোবট, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখন।
এখন আমি আরেকবার প্রিভিউ করছি, দেখেন আপনাদের। আমরা গেস্ট পোস্টিং করছি, তো গেস্ট পোস্টিং করার জন্য এটা হচ্ছে অনেক ভালো একটা ওয়েবসাইট যেখানে আমরা গেস্ট পোস্টিং করতে পারি। তো এখানে এসে আমাদের কোনো অ্যাকাউন্ট করতে হয়নি, কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো ইনক্লুড করতে হয়েছে, যেমন ইমেল অ্যাড্রেস দিতে হয়েছে, এরপরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো সম্পর্কে বলতে হয়েছে। ইমেল অ্যাড্রেসটা যখন আপনারা এই কাজটা করবেন, আপনাদের যে নিশ আছে, আপনাদের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সুন্দর করে একটা টাইটেল এবং ডিসক্রিপশন রাখতে হবে। প্রত্যেক ওয়েবসাইটে যে আপনার জন্য এরকম নোট রেখে দিবে এরকম কিন্তু কোনো বিষয় কোনো নিয়ম নেই। এই যে নোটের যে বিষয়টা আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, অন্য ওয়েবসাইটে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি দিতে হবে। আমি জাস্ট একটা স্যাম্পল আকারে দেখাচ্ছি। আচ্ছা, আবার ক্লিক করছি, আই এম নট রোবট, সাবমিটে ক্লিক করছি। দেখেন এখানে আমাকে থ্যাংক ইউ দিয়েছে এবং বলছে থ্যাংক ইউ দেওয়ার পরে আমাদের কাজের রিপোর্ট কিভাবে দিতে পারি, এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের বলেছি যে এই স্ক্রিনশট তারিখ সহ উপরের যে ওয়েবসাইটে আপনি করছেন এভাবে এই পুরো স্ক্রিনটাকে স্ক্রিনশট দিয়ে লিংক আপ করে দিবেন। লিংক করে আপনি একটা এক্সেল ফাইলে সাজাবেন যে আমি এটাতে সাবমিট করেছি। আপনি তো সাবমিট না করলে অবশ্যই এই থ্যাংক ইউ পপআপটা পাবেন না। তো এখানে কি বলছে দেখেন, থ্যাংক ইউ ফর ইয়োর সাবমিশন, আওয়ার এডিটোরিয়াল ডিপার্টমেন্ট রিসিভ ইয়োর হ্যান্ডবোর্ড। অর্থাৎ আমরা যে কথাটা বা নিউজটা এখানে লিখেছি, তো এরা আমাকে একদিনের মধ্যে ইমেলের মাধ্যমে জানাবে যে এটা আসলে তারা পাবলিশ করেছে কিনা। আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, অর্থাৎ আমার এই ইমেলের, দেখেন অলরেডি একটা মেল চলে আসছে, এই যে মেল চলে আসছে, এখানে মেলে চলে আসছে যে থ্যাংক ইউ দিয়েছে এবং বলছে আনফরচুনেটলি ডিউ দ্য হাই ভলিউম ইমেল রিসিভ ক্যান নট বি রেসপন্স। আচ্ছা, এই মুহূর্তে তারা রেসপন্স করতে পারেনি, এর জন্য সরি বলেছে এবং পরবর্তীতে বলেছে যে তাদের কিছু সময় লাগবে, অবশ্যই খুবই শর্ট টাইমের মধ্যে তারা আমাদেরকে জানাবে। এই হচ্ছে বিষয়। এই জায়গায় স্ক্রিনশট নিয়ে জাস্ট ক্লায়েন্টকে প্রুফ দেখালে হবে। তো আমাদের সাবমিশন এবং একটা গেস্ট পোস্টিং কমপ্লিট। একটা ওয়েবসাইটের জন্য কতগুলো গেস্ট পোস্টিং প্রয়োজন হয় এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনাদের মনে হতে পারে যে ভাই ব্যাকলিংক শিখছি, অফিস অপটিমাইজেশন, প্রায় প্রত্যেকটা কাজগুলো প্রায় একই রকম, তাই না? একটা ওয়েবসাইটে যাচ্ছি, টাইটেল ডেসক্রিপশন লিখছি, সাবমিট করে চলে আসতেছি। যেমন এর আগে আমরা কোন টপিকটা শিখলাম, ঠিক এরকম একটা অ্যাকাউন্ট করতে হলো। তারপরে আমরা কোন টপিকে ছিলাম, সোশ্যাল বুক মার্কিং এর মতনই তো কিছুটা এটা। কমেন্ট ব্যাকলিন করেছি এর আগে, কমেন্ট ব্যাকলিন। কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে আমাদের লিংক আপ করতে হয়েছে, তাই না? সোশ্যাল বুক এখন আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়ে আরেকবার আমি দেখাচ্ছি বিষয়টা কি। আমরা যদি মনে করি যে কন্টেন্টটা আমরা দিলাম এই বক্সে, এই কন্টেন্টের ভিতরে অর্থাৎ আমাদের যে ডেসক্রিপশন, এখানে স্কোপ বলছে, তো এই স্কোপের ভিতরে আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে টেকনিক্যালি লিখে দিতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
কিন্তু এছাড়াও আমাদের ওয়েবসাইটের লিংকটা অলরেডি এখানে দিতে হয়েছে, এই কারণে কিন্তু আমি এই ডিসক্রিপশনের ভিতরে কিন্তু লিখি নাই, ঠিক আছে? যেহেতু আমাদের ওয়েবসাইটের লিংক এখানে দিতে হচ্ছে, আমাদের এই পোস্টটা যখন এই ওয়েবসাইটের কোনো অথরিটি পাবলিশ করবে তখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল সহ পাবলিশ করবে। আমি চাইলে এটাকে আরো ডিপলি করতে এখান থেকে আমি যে কন্টেন্টটা লিখেছিলাম এই কন্টেন্টের ভেতরে আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারতাম। অনেক ওয়েবসাইট আছে যেখানে গেস্ট পোস্টিং করতে আপনাকে হয়তো এরকম সেকশন নাও দিতে পারে, ওয়েবসাইটের সেকশনটা যদি না থাকে তাহলে আমাদের টেকনিক্যালি অবশ্যই চাইবে। আসলে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এরকম কোনো ওয়েবসাইট নেই যেটাতে আপনার থেকে ওয়েবসাইট চাইবে না, মেজরিটিতে চাইবে। যদি এরকম বাই মিস্টেক থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনের ভিতরে বা আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করব সেই প্রোফাইল ক্রিয়েট করার সময় আমাদের প্রোফাইলের ইনফরমেশন যখন চাইবে তখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাও তারা চেয়ে নেবে। আচ্ছা, গেস্ট পোস্টিং বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারেননি বা এরকম কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই, কিন্তু আপনি আরেকটা ওয়েবসাইট একটু দেখান যে অন্য কোনো ইয়া যদি থাকে। ভাই আপনার মাইক্রোফোন থেকে অনেক জোরে শব্দ আসছিল, এই জন্য আমি আপনাকে মিউট করেছি। আবির ভাই, হ্যাঁ ভাইয়া, এখন বলেন। বলতেছি আপনি আরেকটা ওয়েবসাইটে একটু গেস্ট পোস্টিং দেখান, কারণ যদি অন্য একটু কোনো অপশন থাকে। ভালো বলেছি, ঠিক আছে। আমি আরো একটা ওয়েবসাইটে তাহলে গেস্ট পোস্টিং করে দেখাই। তাহলে আমরা পরবর্তীতে যেটা আছে 2 নম্বরটা এটাতে করি। এটাতে করতে হলে আমাদের রিপোর্টের জন্য কি কি করতে হবে একদম প্রথম থেকে বলছি, সেটা হচ্ছে এটাতে আমার ডিএ চেক করতে হবে। আমি সময়ের পারপাসে ডিএটা চেক করার জন্য আবার নেল পেটাল ওপেন করতে হবে, সাইন আপ করতে হবে। সো আমি এটা করছি না, আমি যেহেতু অলরেডি আপনাদের কিভাবে ডিএ চেক করতে হয় এটা শিখাইছি, এই জন্য আমি ডিএ চেকারও আছে, একদম ডাইরেক্টলি ওয়েবসাইটে ডিএ চেকার আছে। আমি জাস্ট অ্যালেক্সাটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আর অলরেডি এখানে লেখা আছে যে এটা ডিএ কত, এই যে। তো অ্যালেক্সা দেখে আমরা কি অবস্থা। এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, গ্লোবালি এটার র্যাঙ্ক হচ্ছে 711 এবং ইউএস এর ট্রাফিক অনুযায়ী 322তম একটা ওয়েবসাইট। ওকে, তাহলে এখানে আমরা একটা গেস্ট পোস্ট করব। তো গেস্ট পোস্ট করার জন্য যেটা করতে হবে সেটা আমাদের ওয়েবসাইটে এসে আগে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এটাতে আমরা লগইনের এখানে ক্লিক করছি। আমরা জানি যে লগইনের এখানে গেলে আমরা অ্যাকাউন্ট করার জায়গা পাবো। তো দেখেন এখানে সাইন ইন উইথ গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারবো, এছাড়া আমরা সাইন আপ করতে পারবো। আমরা সাইন আপে ক্লিক করেছি, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো দিয়ে দিই। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটা কেটে দিলাম। হ্যাঁ, জি ভাইয়া। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা নেক্সট করছি। আমাদের হয়তো অনেক কোশ্চেনই করবে। নাইস টু মিট ইউ ড্রিম, এখানে বলছে ইন্ডাস্ট্রি সম্পর্কে, হোয়াট ইন্ডাস্ট্রি ইউ আর ইন। আচ্ছা, কি ইন্ডাস্ট্রি আমার সেই সম্পর্কে বলছে। এখান থেকে আমাদের টপিকটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ইভেন্ট এন্ড সার্ভিস দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ইভেন্ট এন্ড সার্ভিসটা এখান থেকে দিয়ে দিলাম। আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন।
ওকে, এরপরে নেক্সট করছি। এদের অনেক কোশ্চিন আছে দেখছি। হোয়াট ফাইল ডু ইউ ওয়ার্ক ইন? আচ্ছা, আমি কি বিষয়ের উপরে কাজ করি সেটা হচ্ছে সার্ভিস, কাস্টমার সাপোর্ট, মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং দিলাম। which of the following best describe your roles? আচ্ছা, আমার কোন নিয়ম সম্পর্কে এখানে ডিসক্রাইব করতে বলছে? আচ্ছা, তো আমাদের রুলস বলতে আমরা হচ্ছে ওই কন্টেন্টটাই আরেকবার দিয়ে দিই। হ্যাঁ, ওহো, কন্টেন্টটা তো আমি ওটা সাবমিট করে ফেলেছি। আচ্ছা, আরেকবার নিয়ে আসি। এখন যেটা করছি এটা আসলে একটা আমার অ্যাকাউন্ট সেটআপের জন্য। এটা কিন্তু আমার সব জায়গায় গেস্ট পোস্টিং এর সাথে এই অ্যাকাউন্ট ক্রিয়েটের ওইরকম কোনো বিষয় আমাদের প্রমোট হবে না। হ্যাঁ, যেটা আমরা কন্টেন্ট আকারে দেবো সেটাই প্রমোট হবে। সো আমাদের রুলস সম্পর্কে কন্টেন্ট দিয়ে দিই। ভাই ম্যানেজার জন্য দেখি। আচ্ছা, এখানে মেবি কোন ক্যাটাগরি নেবে। হ্যাঁ, এখানে এটাই বলছে। ভাই সিনিয়র ম্যানেজার তো দেন। এখানে হচ্ছে ওদের যে ইয়েটা আছে ওই ওই ওটা সিলেক্ট করে দিতে হবে এক কথা। ভাই এখানে আমরা ডেজিনেশন হবে না? হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট ম্যানেজার বা ডেজিনেশন হবে। which of the following best describe your rules? রোল, আচ্ছা দেখি, আমরা দিয়ে দিই একটা অ্যাকাউন্ট ম্যানেজার। নেক্সট, আমার কোম্পানির নেম চাচ্ছে। অনেক প্যারা। ওয়েবসাইটের লিংক হবে না এখানে? ওয়েবসাইটের এই যে HTTPS কেটে দিয়েছি তখন হয়েছে আর কি। হুম, আচ্ছা,
আচ্ছা, এখান থেকে বলছে যে সবচাইতে হুইচ অফ দ্য সাউন্ড মোস্ট লাইক ইউ। আমরা থার্ড যেটা আছে, আই নো মে ওয়ের অ্যারাউন্ড হাবিসপোর্ট পার্টি ওয়েল। আচ্ছা, চেক ইউর মেল। একটা অ্যাকাউন্ট করতে এত প্রশ্ন। আচ্ছা, দেখি পুরো আমাদের মেল বক্সে। ভাই মেল আসছে, এখান থেকে আমরা কনফার্ম মেল অ্যাড্রেস করে দিই। পাসওয়ার্ড দিতে হবে। ফিনিশ সাইন আপ, সেভ করে রাখি। তো দেখেন এখানে আমাকে বলছে অ্যাড ইওর কন্টেন্ট ইন 3 ইজি স্টেপ। তো ইনপুট করতে হলে তাদের 3টা স্টেপ এখানে আমাদের করতে হবে। দেখি আমাদের 3টা স্টেপ করার তার আগে আমাদের একটু প্রোফাইল ঘুরে আসি। প্রোফাইল দেখি এখানে কি কি বলছে। প্রোফাইলে আমাদের সবকিছু আপডেট সম্পর্কে পাবো। এখানে আমরা অ্যাকাউন্ট শুধুমাত্র 13% করতে পারছি। দেখেন এখানে প্রাইজিং এর বিষয়টা আসছে, তার মানে হতে তারা পেমেন্টের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যখন বেশি ব্যাকলিংকের প্রয়োজন হবে বা বড় কন্টেন্ট পাবলিশের প্রয়োজন, তখন তাদের টাকার বিনিময়ে আমরা এখান থেকে গেস্ট পোস্টিং করতে পারবো। ঠিক আছে, প্রোফাইল এডিট করার প্রয়োজন হলে এখান থেকে আমরা প্রোফাইল এবং পারফরমেন্স যেটা আছে সেটাতে ক্লিক করতে পারি। দেখি ইম্পোর্ট, স্টার্ট ইম্পোর্টিং, এখানে ক্লিক করি। হ্যাঁ, 3টা স্টেপে এখানে দেখতে পাচ্ছি যে আপলোড করতে হবে ম্যাপ ইওর ডাটা, এরপরে জাস্ট ইম্পোর্ট। তো এখানে প্রিপেয়ার আপলোড ইওর ফাইল। আচ্ছা, আমাদের যে কন্টেন্ট গুলো আছে ডাটা সিএসভি কিংবা এক্সেল ফাইলের মাধ্যমে টাইপ করে এটা লিখে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। তো আমার তো আসলে ওইভাবে রেডি করা নেই। তো দেখি আমরা ওই কন্টেন্টটাই আবার, এই কন্টেন্টটা আমরা একটা ডকুমেন্ট ফাইল করি। আচ্ছা, কি কি ফাইল বলেছে এখানে? এক্সেল হবে, সিএসভি হবে। Prepare and upload your file. Add your contact you are importing into the file upload here. আচ্ছা, এখানে কন্টাক্টের কথা বলছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকটু রিসার্চ করে দেখি। হ্যাঁ, গেস্ট পোস্টের জন্য তো প্রোফাইল গুলো ঘুরে দেখি বা এদের ওয়েবসাইট গুলোর স্টেপ গুলো একটু দেখি। ফরাম,
এটা একটা ইমেল মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইট, কিন্তু এখানে আমাদের সাবমিট করার জন্য দেখি আরেকবার ফোরামসেই থাকার কথা, ফোরামসে সেই স্পেসটা দেখছি না। টেক্সট দেখেন, আমরা গুগলে সার্চ করে দেখছি আমাদের এটা একটা সফটওয়্যার বা সার্ভিস রিলেটেড, হাবস্পট হচ্ছে একটা সার্ভিস রিলেটেড বিষয়। এখানে গেস্ট পোস্টিং বিষয়গুলো আমাদের সাথে এখানে উল্লেখ করেছে, কিন্তু আমরা তো আসলে সার্ভিস বাই করে এটা গেস্ট পোস্ট করব না, কোনো সার্ভিস বাই করে এটা করব না। তো এখান থেকে মেবি গেস্ট পোস্ট আমরা বাই করে নিতে পারবো, এই কারণে এটা গেস্ট পোস্টিং সাইট আকারে আমাদের এখানে দেখাইছে। ওইটা কই গেল? এখানটায় মার্কেটিং এর ক্ষেত্রে এই যে এসইও, বুঝতে পারছি। সরি, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। যখন আসলে আমাদের কোনো গেস্ট পোস্টিং এর দরকার হবে, তখন আমরা চাইলে হচ্ছে এখানে এসইও করাই নিতে পারি। হাবস্পটে এসে তাদেরকে টাকা পেমেন্ট করে আমি আমার ওয়েবসাইটের একটা 10-20টা বা 50টা যে কটা আমার আসলে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী এখানে আমি গেস্ট পোস্ট করাই নিতে পারবো। আসলে মূলত এটা যেমন আমরা প্রথমে যেটা পেয়েছিলাম, এটা কিন্তু একটা রিয়েলি গেস্ট পোস্টিং সাইট। অর্থাৎ তারা যখন আমার এই সাবমিশনটা দেখবে, সাবমিশনটা দেখার পরে তারা ওটা ওদের ওয়েবসাইটে পাবলিশ করবে। তো গেট রেসপন্স আমরা জানি, এই গেট রেসপন্স এটা হচ্ছে ইমেল মার্কেটিং একটা সাইট। তো আমরা আরো কিছু দেখি। যেখানে আমাদের টপিকটা সবচেয়ে এই যে ব্লগিংটা, ব্লগিং উপরেরটা আমাদের কি ছিল, টেকনোলজি, মিডিয়া, বিজনেস টাইপ ছিল। গেস্ট পোস্টিং পেইড সাইট যদি চলে আসে, তাহলে আসলে আমাদের বাই করে নেওয়ার মতো অ্যাবিলিটি এখন নেই, আমাদের নিজে হাতে করব। কারণ আমরা যারা সার্ভিস দেয় তাদের কাছ থেকে যদি আমরা এই সার্ভিসটা এখন বাই করে নিতে যাই, তাহলে আমাদের প্রথম অবস্থায় ইনভেস্টের ক্ষেত্রে ভাবতে হবে। যেগুলো ওয়েবসাইট শুধুমাত্র আমাদের হাতে আমরা ম্যানুয়ালি গেস্ট পোস্টিং করতে পারবো, এরকম সাইটগুলোতে গেস্ট পোস্টিং করতে হবে। ওকে, আমরা দেখবো আগে, তারপরে এখান থেকে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, এটা মেবি একটা গেস্ট পোস্টিং সাইট। আচ্ছা, এক কাজ করেন আপনারা, আমি যে সাইটটা দেখাইছি এই সাইট নিয়ে, এই সাইটটাতে প্রথমে যে আমাদের ওয়েবসাইটটা আসছে, এটা আমি আপনাদের ইউআরএলটা দিয়ে দিই। এই সাইটে সবাই এসে একটা করে সাবমিট করবেন আমাদের ওয়েবসাইট, আপনাদের কন্টেন্ট নিশ অনুযায়ী একটা করে গেস্ট পোস্ট অলরেডি সাবমিট করেন। দেন আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট সম্পর্কে, আরেকটা না, আরো বেশ কয়েকটা সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। ওকে,
এখন আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনাদের প্রত্যেককে একটা করে জাস্ট গেস্ট পোস্টিং করে ফেলেন। এর মধ্যে আমি দু একটা সম্পর্কে আরো দেখাচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া। ওকে। আমি চেক দিচ্ছিলাম ওই যে কয়টা লিস্ট ছিল এর মধ্যে কয়েকটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা করতে পারি। এখানে খেয়াল করেন, গেস্ট পোস্টিং করার জন্য এটা একটা ওয়েবসাইট যেটার দিয়ে আমরা অলরেডি ওখানে দেখেছি। দেখি এটা লেকচার কেমন। আচ্ছা, আমাদের চাইতে ভালো। হ্যাঁ, এবং সাইট লিংক আপও করা আছে। সেক্ষেত্রে দেখেন এখানে গেস্ট পোস্টিং করার জন্য এটা নিজেরাই বলছে রাইট ফর আস। রাইট ফরে আছে, ক্লিক করব। এরপরে দেখেন ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম জানানোর পর তাদের কি কি পাবলিশ করে, এই কন্টেন্টের কি কি ফ্যাসিলিটি থাকলে তারা পাবলিশ করবে সে বিষয় সম্পর্কে বলে বলে দিচ্ছে। এখানে 600 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট হতে হবে, ইউনিক কন্টেন্ট হতে হবে, এবং প্রমোশন, বায়ো এবং প্রমোশন যে বিষয়গুলো থাকবে সে সম্পর্কে এখানে বলেছে। হাইপার লিংক করতে পারেন, ইমেজ এবং আর্টিকেল সাবমিট সেটা কিভাবে কিসের মাধ্যমে করতে পারবেন সেই বিষয় সম্পর্কে বলেছে। এখন ওরা কি কি গেস্ট পোস্টিং ফলোইং টপিক গুলো অ্যাকসেপ্ট করে সেই বিষয়গুলো সম্পর্কে বলেছে। এই যে নিচে একটা বিষয়ের মধ্যে বলেছে এটা করতে হলে আপনাকে এদের ওয়েবসাইটে, যেমন প্রত্যেকটা সাইটে গেস্ট পোস্টিং করার রুলসটা একরকম না। এই সাইটটাতে আপনাকে যেভাবে করতে হবে, তাদের যে কন্টাক্ট ইনফরমেশনের একটা মেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে মেল করে পাঠাতে হবে। আপনি কি লিখবেন সমস্ত বিষয়গুলো, সাবজেক্ট, কন্টেন্ট, মানে একটা ডকুমেন্ট ফাইল করে আপনি অ্যাটাচ করে পাঠাতে পারেন। আর এছাড়া আপনি সাবজেক্ট এবং বডিতে যদি মনে করেন যে টাইটেল ডেসক্রিপশন লিখে আর যে পিকচারটা ব্যবহার করবেন, অর্থাৎ ইমেজটা যদি আপনি অ্যাটাচ ফাইল করে দিয়ে দেন তাহলে হবে। তো এদের ওয়েবসাইটের যে কন্টাক্ট ইনফরমেশন, সেই কন্টাক্ট ইনফরমেশনের যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেসে আপনাকে মেল করে দিতে হবে। যদি তারা আপনাকে ফিরতি মেলে জানায় যে হ্যাঁ আপনার কন্টেন্টটা পাবলিশ করে দেয়া হয়েছে, তাহলে বুঝবেন যে আপনার এই গেস্ট পোস্টিংটা হয়েছে। এটাই হচ্ছে এদের রুলস। এদের জন্য আপনি ডিরেক্টলি ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন না। এখন কথা হচ্ছে এদের মেল অ্যাড্রেসটা কোথায় পাবেন, তাই না? আর এটা ইমেলের মাধ্যমে গেস্ট পোস্টিং করতে হবে। হ্যাঁ, ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে আপনাকে করতে হবে। কন্টাক্ট আস পেজ, এদের যে কন্টাক্ট আস পেজ আছে সেই পেজের মাধ্যমে আমাদের খুঁজে বের করতে হবে। এছাড়া আমাদের মেল খুঁজে বের করার জন্য যে ওয়েবসাইটটার কন্টাক্ট আস মেলটা কি, ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন আছে, যদি কেউ মনে করেন এটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি দেখতে হবে যে কন্টাক্ট আস পেজটা তাদের যে মেল অ্যাড্রেসটা অবশ্যই আছে, এখানে বলে দিয়েছে রাইট ফর আস গেস্ট পোস্টিং। হ্যাঁ, এই যে এখানে টেকনিক্যালি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তাদের মেল অ্যাড্রেস। টেকনিক্যালি লিখেছে, ডিরেক্টলি লেখে নাই। হ্যাঁ, যারা বুঝবে এভাবে বুঝতে পারবে। এই যে হাউ টু সাবমিট, কিভাবে সাবমিট করতে পারবেন সে বিষয়টা এখানে বলে দিয়েছে। আপনার কন্টেন্ট রেডি থাকলে, ইমেজ যদি রেডি থাকে, আপনাকে সাবজেক্টে লিখতে হবে এই কথাটা, ইন্টারেস্ট টু গেস্ট পোস্টিং, আপনার নাম লিখতে হবে। এরপরে জাস্ট এই লাইনটা লিখতে হবে, উই উইল গেট। আচ্ছা, এর সাবজেক্টে এটা দিবেন, নাম দিবেন। আপনার এখান থেকে যেটা লেখা আছে সেটা হচ্ছে এরকম হবে। আমি লিখে দেখাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দেখাচ্ছি। কপি হচ্ছে, এখানে এটিতে বোঝানো হয়েছে @, ঠিক আছে? একটু টেকনিক্যালি লিখেছে তারা। তো তাদের মেল অ্যাড্রেসটা আমি আপনাদের টাইপ করে দিচ্ছি, লিখে দিচ্ছি। কোন একটা নিষেধাজ্ঞা আছে বলবো, তারা
ঠিক এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছেন? বুঝতে পারছি, হ্যাঁ। তো এই সাইটে করতে হলে আমাদের এভাবে করতে হবে। এরপরে আমি আরো একটা ওয়েবসাইট ওপেন করেছিলাম। তো এইখানে দেখেন, এখানে ঠিক সেম বিষয়। এখানেও আমাদের সাবমিট করার জন্য ওই রকম কোনো জায়গা নেই যেখানে আমরা প্রথম ওয়েবসাইটটাতে যে সাবমিট করেছিলাম ওয়েবসাইটে, এরকম কোনো বিষয় না। তাদেরকেও ইমেলের মাধ্যমে জানাতে হবে যে আমরা একটা গেস্ট পোস্ট করতে চাই এই ওয়েবসাইটে। তো এটা বুঝবো কিভাবে ভাইয়া? কোথাও নোটিশ করা আছে যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এটা এই ওয়েবসাইট এই জায়গায়? হ্যাঁ, হাউ টু সাবমিট এখানে বলা হয়েছে যে ফর মোর হেল্প এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে পাঠাতে হবে। এরপরে আচ্ছা। তাদের রুলস সম্পর্কে একটু দেখে নেবেন, যে হালকা পাতলা কিছু রুলস তারা দিয়ে দেয় যে কোন বিষয়ের উপর। অনেক ওয়েবসাইট আছে কিছু কিছু টপিক নিয়ে কথা বলতে চায় না, তাদের বিভিন্ন প্রবলেম আছে, প্রাইভেসি, সিকিউরিটি পারপাস, এই বিষয়গুলোর জন্য অনেক সময় হয়ে থাকে এরকম। তো এই ওয়েবসাইটটাতে এভাবে করতে পারেন। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে joomla.org আমাদের গেস্ট পোস্টিং যে সাইটগুলো ছিল, আমি একটু এটা ওপেন করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটের অবস্থা খারাপ, এটা বিডি। এটা একটু দেখি কি অবস্থা। এটা ব্লগ অনেক, tunerpage.com। আচ্ছা, tunerpage.com, দেখি এটা কি অবস্থা। সবগুলাই এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, গেস্ট পোস্টিং নিতে নিতে এদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের সাথে একটু মিল ছিল আর কি, টিউনার পর্যন্ত। টিউনার পেজ আমাদেরটা হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, তো আমি যে কয়টা দেখলাম আপনাদের ওই কাজ করতে করতে, বেশিরভাগ আপনার এরকম ভাবে, আপনার প্রথমটা যেটা গেস্ট পোস্টিং আমাদের যেভাবে করালো ওইভাবে গেস্ট পোস্টিং করতে দিবেন। দেখেন এই যে এটা তো আমরা দেখলাম, আরেকটা দেখি। বেশি কি ব্যাপার, বারবার আমি একই ইয়েতে ক্লিক করছি। মেজরিটি পার্সেন্ট ওয়েবসাইটে আমাদের হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ মেলের মাধ্যমে করতে বলছে। মানে কিভাবে সাবমিট করতে হবে কথা বলা হয়েছে, এইটা মনে হয় আমাদের সুযোগ দিবে। হ্যাঁ, এটা আমাদের সুযোগ আছে। দেখেন কিছু কিছু ওয়েবসাইট আছে এখান থেকে মেলের মাধ্যমে করতে দিচ্ছে, কিছু কিছু ওয়েবসাইট আছে ডিরেক্টলি করতে দিচ্ছে। যেমন সেম এখানে ওইটা কন্টাক্ট আস পেজে চলে আসছে, সরি এটা কন্টাক্ট আস। আমাদের কোনো অভিযোগ থাকলে এখানে জানাতে পারবো। দেখি এটা আমরা ব্লগিং মার্কেটিং টপিক, তাই না? এই যে বিকাম এ মেম্বার, আমরা মেম্বার হয়ে এখানে একটা পোস্ট করতে পারবো যেটা গেস্ট পোস্ট আকারে কাজ করবে। আচ্ছা, প্লাস মেম্বারশিপে নিয়ে যাচ্ছে। মেম্বার হতে মেবি তাদের কিছু পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা একটু পেমেন্ট, এটা ফ্রি না, এটা বাদ দিয়ে দিই। এখান থেকে সাইটগুলোকে আসলে সুন্দর করে খুঁজে নিতে হবে এক সময় বসে। আপনাদের এই কাজটা করা খুবই জরুরি, যে কোন সাইটগুলোতে আসলে অ্যাপ্রুভ দিবে এবং কোন সাইটগুলোতে দিচ্ছে না, সেগুলো একটু খুঁজে বের করতে হবে।
আরেকটা পাইছি, দেখি এটা গেস্ট পোস্টিং লেখা আছে ডিরেক্টলি, যেহেতু অর্থাৎ এটাতে আমরা হয়তো করতে পারবো। হাউ টু কন্টাক্ট, ডু নট ইউজ মেল। তাদেরকে মেল করা যাবে না এরকমই তো বলছে। Guest posting request from Gmail address will be deleted without the response due to the number of তো কি কি করা যাবে কি কি করা যাবে না, এরা হচ্ছে ডকুমেন্ট ফাইল, গুগল ডকুমেন্ট ফাইলের মাধ্যমে নিবে না, পার্মানেন্টলি রিজেক্ট করে দিবে, এরপরে আর করতে দিবে না। এখানে গাইড দেয়া আছে, টেবিল অফ কন্টেন্ট কিভাবে করতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে বলছে। এই নোটগুলো পড়ে নিন। আসলে এটা এখন এই মুহূর্তে পড়া খুবই অনেক সময়ের ব্যাপার, প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে নোটগুলো যদি পড়েন, পোস্ট অর্থাৎ আমরা অ্যাকাউন্ট করলে এখানে পোস্ট করতে পারবো। প্রতিটা ওয়েবসাইটে তো অ্যাকাউন্ট করতে হবে, তাই না ভাইয়া? না, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদের শুধুমাত্র মেলের মাধ্যমে সেন্ড করে দিলেই হবে। এটাতেও রাইট ফর আস ঢুকাইছে আমাদের। আচ্ছা, ওদের জন্য লিখতে বলছে রাইট ফর আস। দেখি আমাদের সাবমিট করতে কি বলতে, এখানে ওদের রুলস বলে দিয়েছে যে কিভাবে মেলের মাধ্যমে সাবস্ক্রাইব অর প্রফেশনাল কন্ট্যাক্ট। এদেরকেও মেলের মাধ্যমে সেন্ড করতে বলছে, সাবমিট করতে বলছে। এদের যে কন্টাক্ট আস মেলটা আছে, অ্যাবাউট আসে চলে যাবেন, অ্যাবাউট আসে গেলে তাদের যে কন্টাক্ট আস মেলটা পাওয়া যাবে সেই মেলে মেল করে দিলে হবে। ভাই এই রুলসটা পুরোটা পড়লে বুঝে যাবে যে ওদের মতো করে টেকনিক্যালি আবার কোথাও ডট এরকম করে কোথাও লিখে রাখছে হয়তো। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে বেশি ওয়েবসাইট গুলো হয় হচ্ছে একটু পেমেন্টের মাধ্যমে হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং হয়। তো ক্লায়েন্ট যখন আমাদের হায়ার করবে, দেখেন আমি ফাইবার একটু দেখাই, দাঁড়ান এটা শেষ করে ফাইবার একটু দেখাচ্ছি গেস্ট পোস্টিং এর কেমন কাজ হয় আমাদের। পেমেন্ট করলে কত দিনের জন্য এটা ইয়া দেয়? আপনার ওই ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের উপরে ডিফেন্স করে। এই যে এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে ইউ ক্যান সেন্ড দ্য ব্লগ আর্টিকেল ডিরেক্টলি। এই যে এটাতে আপনি যখন আর্টিকেল সেন্ড করে দিবেন, তারা যদি মনে করে যে হ্যাঁ আপনার এটা অ্যাপ্রুভ করার মতো, তাহলে অ্যাপ্রুভ করে দিবেন, তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এটা প্র্যাকটিক্যালি এখন আপনাকে যেটা করতে হবে, সেই আর্টিকেলটা, এই আর্টিকেলের ভিতরে আপনার যে ওয়েবসাইট থাকছে সেই ওয়েবসাইটের ইউআরএল আপনাকে লিখে দিতে হবে। এটা হচ্ছে আপনার বেনিফিট। গেস্ট পোস্ট করলে আমাদের এটা লাভ, ব্যাকলিংক মূলত আমাদের ব্যাকলিংকের উদ্দেশ্য। আমি একটু ফাইবার নিয়ে আপনাদেরকে দেখাই। গেস্ট পোস্টিং করলে আমাদের কেমন ধরনের কাজ পাওয়া যেতে পারে। যারা এই দেখেন গেস্ট পোস্টিং নিয়ে কত কাজ আছে। গেস্ট পোস্টিং ডিএ, যেগুলো ডিএ আছে হচ্ছে 80, গুগল নিউজ সাইট, পার্মানেন্ট ডু ফলো লিঙ্ক, এই কথাগুলো উল্লেখ করে রাখছে। তো এই কথাগুলো উল্লেখ করে রেখে দেখেন তার অ্যাবাউট সম্পর্কে যদি দেখতে চান, নিউ ট্যাবে ওপেন করলে আসলে কি অ্যাবাউট সম্পর্কে কতগুলো করে দিবে সেটাও একটা বিষয়। একটা আর্টিকেল করে দিবে, একটা ডু ফলো ব্যাকলিঙ্ক করে দিবে, $30 নেবে।
তো তার দেখেন অনেক ভালো রিভিউ আছে, 7টা অর্ডার অলরেডি তার আছে, এবং 399টা রিভিউ তার আছে। আরো যদি দেখি, এই যে ডু ফলো ব্যাক লিঙ্ক করে দিবে, গেস্ট পোস্টিং 75 হবে ডিএ। এদিকে আরো আছে, হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং করে দিবে, তার 133টা রিভিউ আছে, এখানে 97টা আছে। গেস্ট পোস্টিং শিখলে আসলে কি লাভ দেখেন, এখানে এই যে 72 আছে, 72 ডিএ আর কি, যেগুলো বলছি এগুলো হচ্ছে ডিএ। আচ্ছা, আমার একটা ফোন আসছিল তো এই জন্য কথা বলছি। এরকম তো জাস্ট আমি মনে হয় আজকে প্রথম আপনাদের এই মার্কেট প্লেসটা একটু দেখালাম, কারণ হচ্ছে যে কাজগুলো আমি প্রতিনিয়তই শিখাই, যদি প্রতিদিন আপনাদের এইভাবে মার্কেট প্লেস দেখাতাম যে ভাই কোন কাজ শিখে কি পরিমাণে আসলে ইনকাম করা সম্ভব, শুধুমাত্র গেস্ট পোস্টিং করে কত টাকা ইনকাম করা সম্ভব দেখেন এখান থেকে। ঠিক আছে, যারা মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করে আসলে তাদের কখনো কাজের অভাব হয় না। যারা দেখা যাচ্ছে হালকা একটু কাজের টাচ পেয়ে দৌড় দিছে মার্কেট প্লেসে, তাদের নিয়ে যত সমস্যা। আপনাদেরকে যে কাজ আমি শিখাইছি এ পর্যন্ত, এই এসইও তে যত টপিক আছে এই প্রত্যেকটা টপিক নিয়ে আপনারা মাঝে মাঝে এক কাজ করেন। এ পর্যন্ত যতগুলো কাজ শেখানো হয়েছে প্রত্যেকটা নিয়ে আপনারা সার্চ করবেন, যে এর আগে আমরা ব্লগ কমেন্ট শিখেছি, এর আগে সোশ্যাল বুক মার্কিং শিখেছি, গুগল অ্যানালাইটিক্স শিখেছি, গুগল ওয়েবমাস্টার টুলস শিখেছি, ইউএসটিসিও শিখেছি, আরো যত কিছু শিখেছি আর কি, সবকিছুই সব আচ্ছা ভাই, বিষয়ে একটা প্রশ্ন ছিল। সাইট ম্যাপ জেনারেট করা শিখছি, মেটা ট্যাগ দেওয়া শিখেছি, এই বিষয়গুলো নিয়ে ভাই একটা আপনারা একটু প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই যে এখন পর্যন্ত এসইও রিলেটেড যে টপিক গুলা শিখছি, মানে এগুলো তো হিউজ টপিক, অনেকগুলো প্রায় প্রথম থেকে। তো মার্কেট প্লেসে হ্যাঁ, কাজ করতে গেলে এই প্রোফাইল ক্রিয়েটে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে হবে, না এসইও তে এখন পর্যন্ত যেগুলো শিখছি এগুলো সবগুলোতেই কাজ করা যাবে এক প্রোফাইল থেকে? এক প্রোফাইল থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলেই আপনার প্রোফাইল থাকবে একটা, কিন্তু সার্ভিস দিবেন সবগুলো। ঠিক আছে, আমরা যত টপিকের উপরে কাজ শিখেছি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে হতে পারে। আবার অনেক সময় এরকম হতে পারে ক্লায়েন্টের সাথে ডিল, যে আপনাকে ফুল সার্ভিসটা দিয়ে দিতে হবে একদম, সে কিছু জানেই না, আপনাকে ডোমেন হোস্টিং দিবে, ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস দিয়ে দিবে, দিয়ে বলবে এটাকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসো বা অ্যালেক্সার র্যাঙ্কে নিয়ে আসো, গুগল সার্চ পেজে যেন সেটা থাকে, এই বিষয়গুলো। হ্যাঁ, এভাবে আমাদের এই ডিল যে হবে। মানে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলে দিবেন কবে? মানে আমি ওই যে আপনাদেরকে নিয়ে বললাম না যে একটা অন্যভাবে আগাচ্ছিলাম, তো মার্কেট প্লেসে তো অনেক আগেই দিতে পারতাম, কারণ আপনারা তো সার্ভিস দেওয়া শিখে গেছেন, এখন অলরেডি কিন্তু সার্ভিস দিতে পারবেন যে কাজগুলো আপনারা শিখছেন, তাই না? কি ভাই? আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিন, কারণ যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করছেন একটার উপরে, আরেকটু স্কিল হোক এরকম ভেবেই আমি হয়তো, আপনাদের তো আরো অনেক কিছু শেখা বাকি আছে, শুধুমাত্র আপনাদের কথার উপরে ভিত্তি করে আমি কিন্তু এসইও নিয়ে আপনাদের সাথে এতগুলো ক্লাস কন্টিনিউ করে ফেলেছি। আপনাদের ক্লাস বাকি আছে আরো কতগুলো জানেন, কতগুলো টপিক বাকি আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে লিড জেনারেশন আছে। হ্যাঁ, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্ট, এই ঠিক এসইও এর যতগুলো অংশ আছে, আমি যতগুলো এখন বললাম প্রত্যেকটারই আবার এতগুলো করে অংশ আছে। আমি আপনাদের আসলে পারফেক্টলি একদম ফুল কোর্সটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যে ফুল কাজ শিখাবো, দেন আমরা মার্কেট প্লেসে যে আপনাদের আনন্দ হবে যে হ্যাঁ আমরা কিছু শিখে আসছি এখানে।
এই বিষয়টার জন্য আমি একটু আপনাদের বিস্তারিত ক্লাস নিতে যাই, এখন হতাশ হচ্ছি ধীরে ধীরে। না ভাই, আর সমস্যা নেই, আপনি এভাবে নেন, আমরা একটু স্লো হয়েছি তো, ফার্স্ট হবো এখন থেকে। আমার আজকে একটা ব্লগের হলো একটা বিষয় প্রবলেম হয়েছে ভাইয়া, ওটা একটু সলভ করে দিতে হবে। ব্লগে কি বিষয়? ওই যে আপনি তো একটা ক্লাস নিয়েছিলেন হলো ব্লগ এডিটের মধ্যে যে মেটা ট্যাগটা সাবমিট করার জন্য, হুম। তো ওটা তো আমি করি না সাথে সাথে, পরে একদম মানে ব্লগটা আমার একদম পারফেক্টলি করে তারপরে আমি সাবমিট দিতে চাইছিলাম। তো আমি গতকালকে দিতে চাইছি কিন্তু ওটা আমি দিতে পারতেছিলাম, ওই কোডটা, এক্সএমএল কোডটা। HTML কোডটা আপনাকে আগে এডিট থিম করে নিতে হবে। হ্যাঁ, থিমের এডিট সেকশনে যে এডিট HTML আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি এটা দেখাই দিচ্ছি। এই যে এই জায়গাতে না ভাইয়া থিমের এডিট, হ্যাঁ, এখানে ক্লিক করেন, এবার এডিট HTML করেন। হ্যাঁ, এখান থেকে হেডারের ভিতরে যে কোনো একটা অংশে আপনি হ্যাঁ, হেড সেকশনের যে কোনো অংশে আপনি মেটা ট্যাগ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো হয় টাইটেলটা খুঁজে পান কিনা একটু দেখেন, টাইটেলের ভিতরে দেন। এই যে এই টাইটেল এই জায়গায় দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, এখানে দেন, ইন্টার করে নেন, কিছু ইন্টার করে এটাকে স্পেস করে নেন, আরো স্পেস করেন। হ্যাঁ, এখন উপরে মাঝখানে ক্লিক করেন, এখানে পেস্ট করে দেন। আচ্ছা, এই যে আমার এটা আমি করছি, আমার এটা আমি সেভ করব। সেভ করতে হবে, ওই যে সেভের উপরে ডান কানিতে যে আইকনটা আছে সেই আইকনে ক্লিক করেন। কিন্তু আপডেট, সাকসেসফুল আপডেট তো আসতেছে না। এই যে এটা আসতেছে। ও আচ্ছা, আপনি যে মিস্টেকটা করেছেন, আমাদের তখন যখন আমরা এই ক্লাসটা নিয়েছিলাম তখনও কিন্তু একটা প্রবলেম ছিল, হ্যাঁ দেখেছেন কি আপনি? হ্যাঁ, দেখছি ভাই প্রবলেমটা। আপনার এই যে কোডটা আপনি এখানে লিখছেন, এই কোডে একটু ঝামেলা আছে কিন্তু। ও কোন জায়গায়? ক্লাস শেষে আপনি যে কোডটা নিয়েছেন না, হ্যাঁ, এটা তো দেখে এভাবে বোঝা সম্ভব না, ওটা আমার আবার হচ্ছে ই থেকে দেখে আপনাকে ওর কোডটা দিতে হবে, ঠিক আছে? মানে আপনি দিছিলেন যে মেসেজ হলো মিটের মেসেজ বক্সে দিছিলেন, তো আমি এটা কপি করে নিয়ে আপনারটা আপনি বলছিলেন আমার ক্যাটাগরি দিয়ে এটা হলো করতে। আচ্ছা, এই ক্যাটাগরি দিয়ে তো করেছেন, ঠিক আছে, লেখাতে কোনো সমস্যা নেই। আপনি যে ট্যাগটা দিয়েছেন সেই ট্যাগে একটু ঝামেলা আছে, যেমন এখানে হচ্ছে এভাবে তো খুব ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান। আচ্ছা, ওই স্ক্রিনটা ওইখানে রাখেন, হ্যাঁ এখানে রাখেন, দেখছি। সাব্বির ভাই দেখেন, কন্টেন্টের ভিতরে আপনি সাব্বির লিখেছেন, এরকম কি ছিল? আমাকে একটু দেখতে হবে, আমি HTML এর উপরে খুব বেশি এক্সপার্ট না। উপরে যে মেটা ট্যাগ আছে, আচ্ছা উপরে ওই মেটা ট্যাগটা আপনি কপি করেন তো, এটা কপি করেন। হ্যাঁ, এটা আপনি সেভ করে দেখেন হচ্ছে কিনা। এটা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাক স্পেস করে আমার ওইটা কপি করে দেন। এখানে একটা প্রবলেম ছিল যেটা আমি সলভ করে দিয়েছিলাম পরবর্তীতে। এটা তো হয়েছে ভাইয়া। এখন আপনি এক কাজ করেন, এটাকে সুন্দর করে এডিট করেন, যেটা হয়েছে না, হ্যাঁ, আপনার কন্টেন্টটা এখানে কোনো কমা বা কোনো দাড়ি না কেটে ঠিক সুন্দরভাবে এভাবে বসান। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, মেটা ট্যাগ হচ্ছে একটা কন্টেন্টের লিমিট আছে, মনে আছে কার? মনে আছে ভাই, 130 30 থেকে 130।
হ্যাঁ, ওয়ার্ড কাউন্টারে যাবেন, যে আপনার যে কন্টেন্টটা আপনি লিখেছেন এটা কাউন্ট করে দেখেন কত হয়েছে। ও আপনারটা বেশি হয় 146 ছিল, আমিও 146 করছি, তাও আমারটা প্রবলেম দেখাচ্ছে, বুঝতে পারছি। আর একটু কমাই দেন দরকার হলে। আচ্ছা, যেভাবে আছে এইভাবে আপনি কন্টেন্টটা এডিট করে ফেলেন তো, এখনই দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, উপরে একটু কমাই দিই। আপনার উপরে যেটা আছে না, হ্যাঁ ওইটাতে এখন জাস্ট আপনার কন্টেন্ট গুলো বসায় দেন। হ্যাঁ হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট মার্কেটিং, হ্যাঁ এগুলো কেটে আপনারটা বসান, এটা কেটে দেন। ওই কমার মাঝখানে এখন আপনারটা বসান। এখান থেকে কোনো কমা টমা যেন কপি না হয়। হ্যাঁ ঠিক আছে, বসান। এরপরে যে এডিট গুলো করতে হবে সেগুলো করেন। ওটা সিলেক্ট অবস্থাতেই থাক, ব্যাক স্পেস করেন না, সিলেক্ট অবস্থাতেই থাক। হ্যাঁ, আগে আচ্ছা। নিচ থেকে কপি করেন আপনি। এই যে আমার কি আগে আগলে কপি করেন, এবার হ্যাঁ আগে কপি করেন, তারপরে ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, এবার ব্যাক স্পেস করে, হ্যাঁ ব্যাক স্পেস করেন, করে পেস্ট করেন। হ্যাঁ ঠিক আছে, এভাবে করেন। অথর নেম এখানে যেমন হচ্ছে, হ্যাঁ আপনার এটা বড় হাতের লিখেন তো, সাব্বির কথাটা বড় হাতের লিখবেন। হ্যাঁ আচ্ছা আরে এটাতে লিখছেন কেন? আচ্ছা, একবারে কপি। আচ্ছা আচ্ছা, কপি করে ফেলছি। এখন পুরো কোডটা কপি করেন। এটা কেটে দেবো। হ্যাঁ, এটা এখন ব্যাক স্পেস করে পেস্ট করেন। ওকে, এই তো তাও প্রবলেম। ভাই আপনার কন্টেন্ট বেশি হয়েছে শিওর। আচ্ছা ঠিক আছে, আমি এটা ট্রাই করবো। ভাইয়া পরের বিষয় হচ্ছে যে আমি আমার এই থিমের নিচে যেই এই থিমের নামটা এডিট করার জন্য, হুম থিমের নাম যে আমি থিম ব্যবহার করছি, হুম হুম। ব্লগে যে থিমটা ব্যবহার করছি, ব্লগের তো থিমের তো নিজস্ব নাম আছে, নামটা এডিট করতে বলছিলেন, কিন্তু আমি চেষ্টা করছি গতকালকে, তাও পারি নাই তো। সাবির ভাই, আপনার ব্লগে প্রতিদিন ভিজিটর কেমন আছে? ভিজিটর এটা তো ভাই আমি চেক করিনি তেমন ভাবে। একটু দেখেন, দেখি তো, জানতো ব্লগ সাইটে। আচ্ছা, ভিজিটর নিয়ে আমরা পরে কথা বলছি। এই শুনেন, ভিজিটরের উপরে আপনি একটু পরে দেখান। আমার 11টা থেকে আর একটু ব্যস্ততা আছে, আমি ক্লাস শেষের দিকে নিয়ে যাই। সাব্বির ভাই আপনি কথা বলেন, সমস্যা নাই। আচ্ছা, সাবির ভাই আপনারা কথা বলতে আপনি পারেন। একটু হেল্প করেন তাহলে। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার যে থিমের নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? সব হ্যাঁ। থিমে আপনি চাইলে এটা করতে পারবেন না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আপনাকে HTML জানতে হবে, দেন আপনি এটা করতে পারবেন। আবার কিছু কিছু থিম আছে আপনি ইজিলি করতে পারেন, আবার অনেক সময় এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে করা যায়, অনেক টুলস আছে যার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। তো এগুলো নিয়ে আপনাকে একটু ডিপলি কাজ করতে হবে। আর আকাশ ভাই মনে হয় ভালো ব্লগ নিয়ে কাজ করে, তো ওনারও হেল্প নিতে পারেন আপনি সেক্ষেত্রে। হ্যাঁ আপনার যেহেতু ক্লাস আছে, আকাশ ভাই একটু আমাকে হেল্প করুন, বেশি আচ্ছা ঠিক আছে, আকাশ ভাই আপনার ওই বিষয়ে হেল্প করেন। আর আমি বলি, সেটা হচ্ছে আপনার যে মেটা ডিসক্রিপশনটা লিখেছেন, এই মেটা ডিসক্রিপশনটা আপনাকে আগে এডিট করতে হবে, ওয়ার্ড করে এটা আরেকটু কমাতে হবে, এটা কমালেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি এটা দেখতেছি। আর মেটা ট্যাগের আপনার ফরম্যাট সবগুলো সব ঠিকঠাকই আছে। গেস্ট পোস্টিং নিয়ে যেটা বলছিলাম, মার্কেট প্লেসে আমি একটু ফিনিশিং এর দিকে যাচ্ছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যে কাজগুলো শিখিয়েছি এ পর্যন্ত, যদি কারো মনে হয় যে ভাই মার্কেট প্লেস একটু রিসার্চ করে দেখবো যে স্বপন ভাই এই পর্যন্ত যা শিখালো আসলে এটার কোনো ভ্যালু আছে কিনা, আপনারা রিসার্চ করে দেখতে পারেন। ঠিক আছে? প্রত্যেকে অ্যানালাইজ করবেন এটা, যে আসলে এটা শিখে কোনো লাভ হবে কিনা।
আর নেক্সট ক্লাসে আমরা নতুন আরো এতেও আসলে শেষ হয়নি এখন, আমাদের আরো কিছু টপিক আছে, যে টপিক গুলো শেষ করলে আচ্ছা ভাইয়া, আমি এই মেটা ডিসক্রিপশন এই আমার এটা যদি সাবমিট না করি তাহলে কি ভিজিটর কি আমার দেশের ভিজিটর কি আমি এটা আমার র্যাঙ্কে দেখাবে না, এই অ্যালেক্সা র্যাঙ্কে? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনার যদি গুগলের সার্চ রেজাল্টে না আসে তাহলে কিন্তু ভিজিটর অবশ্যই কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো অবশ্যই এটা আপনাকে আগে গুগলে সাবমিট করতে হবে। সেটাই তো, সাবমিট করলে তো ভিজিটর আসবে, তার জন্য ভিজিটর তো সেরকম নাই। তাহলে বাকি যেহেতু আপনি অনেকদিন লেটে এই বিষয়গুলো আবার নিয়ে আসছেন, ক্লাসে যারা বাকিরা আছেন ওনাকে হেল্প করেন। নেক্সট ক্লাসের আগে যারা আছেন অন্তত মিনিমাম 5টা করে ওয়েবসাইটে আপনাদের গেস্ট পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, 5টা করে গেস্ট পোস্ট করবেন এবং এটার প্রুফ রেখে দিবেন যে মেল অ্যাড্রেসে মেল করবেন, কোন ওয়েবসাইটে করলেন ওই ওয়েবসাইটের ডাটা সহ। মনে করেন আমি ক্লায়েন্ট, এই মুহূর্তে এখন আমি ক্লায়েন্ট, আমাকে প্রুফ দেওয়ার জন্য আপনার 5টা গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে যে ধরনের ইনফরমেশন কালেক্ট করে রাখা দরকার সেটা করে রাখবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, পরের ক্লাসের টপিক সম্পর্কে আমি একটু বলে দিই। এরপরে ক্লাসের টপিক হচ্ছে ফোরাম পোস্টিং, কিভাবে আমরা একটা ফোরামে পোস্ট করতে পারি, ফোরাম পোস্টিং কিভাবে করতে হয় বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।